এভরিওয়ান, নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে গেলাম। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে আজকে আপনারা যারা আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার ব্লগটি আমি সকাল থেকেই আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো হঠাৎ করে অনেক দিন ধরে ভাবছিলাম যে আমরা তো সবাই একদম শীত আসলেই পিঠা খাওয়া হয়, তো গরমের মধ্যেও আমার হঠাৎ করে কেন জানি পুলি পিঠা খাওয়ার শখ হয়েছিল, তাই পুলি পিঠা বানিয়ে ফেলেছিলাম। আমি যদিও পুলি পিঠা বানাতে পারি না, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা এটা। তো আমি ছোট ছোট করে পুলি পিঠা খেতে পছন্দ করি, ছোট শেপের যেগুলো। পুলি পিঠা তো অনেকভাবেই বানানো যায়, দুধ দিয়ে করে অনেকে। আর এখানে আমাদের যে হেল্পিং হ্যান্ড যে ছিল খালা, উনি আমাকে একটু হেল্প করছিল কিভাবে ভাজতে হবে। আমি খুব ডিপ ফ্রাই করে কোনো কিছু খেতে পছন্দ করি না। এগুলো সুন্দর করে ভেজে একটা বক্সের মধ্যে রেখে দিব, যাতে অনেক দিন রেখে রেখে খেতে পারি আর কি। এগুলো বড় শেপের ছিল, এগুলো খালা বানিয়েছে বড় যেগুলো, আর ছোট ছোট যেগুলো সেগুলো আমি বানিয়েছি। এগুলো আরেক ধরনের ডিজাইনে আর কি সে বানিয়েছে আর কি। আর এইদিকে আমি আমার ড্রেসগুলো, বোরখা যেটা সবসময় পরি সেটাও ধুয়ে শুকা দিয়েছিলাম, আর এখানে সুন্দর করে ভাঁজ করে আমার ক্লোজেটে রেখে দেব। যখন যেটা ভালো লাগে সেই ব্লগগুলোই কিন্তু আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। কিন্তু দেখলাম যে আপুরা রান্নাবান্নার ভিডিও, ঘর সাজানোর ভিডিও দেখতে বেশি পছন্দ করে, বা ক্লোজেটে কে কীভাবে ড্রেস রাখে এগুলো দেখতে চায়। আর আমার এই বোরখাটা অনেকে কমেন্ট করেছিল, আগে আমি পরেছিলাম, পরে একটা ব্লগ ছেড়েছিলাম। এটা আমি বসুন্ধরা সিটি থেকে নিয়েছিলাম এই বোরখাটা। এটা খুব কমফোর্ট আর দেখতেও আমার কাছে ভালো লাগে। ব্ল্যাক কালার আমি পার্সোনালি পছন্দ করি। এখানে আমি আমার সব শাড়ি, টপস এগুলো রাখি এই কর্নারে। আপনারা তো জানেন আমাদের ডুপ্লেক্স বাসা, আর আমরা ফ্যামিলি মেম্বার মাত্র 3 জন, প্যারেন্টস আর আমি। এইখানে আমি আমার শাড়ি আর টপসগুলো রাখি, আর আমার বেডরুমে আমার ড্রেস, রেগুলার টি শার্ট যেগুলো সেগুলো আমি রাখি আর কি। আর এই এটা আমাদের গাছের আম। যদিও ঢাকাতে থাকি, তারপরও গাছে আম বাগান করা, ছোটোখাটো করে আম ধরানো কিন্তু সহজ কথা না। অনেকেই এর আগে আমার ব্লগে আপনারা আমার যে একটা বাসার সাথে যেই ছোট করে বাগান করা হয়েছে সেটি দেখতে চেয়েছেন। আমি আমার ব্লগে আজকে একটু হলেও আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আমি আমার ছোটোর থেকেই না কার্টুন দেখতে, বিভিন্ন বাংলা কার্টুন বা কোনো থ্রিলার কার্টুন দেখতে অনেক ভালো লাগে। হরর টাইপের ইংলিশ যে কার্টুনগুলো দেখতে দেখতে এখানে আমি টক জিনিস খেতে খুব পছন্দ করি। আর এই যে সেই ছোটদের মতো কার্টুন দেখার অভ্যাসটা আমার এখনও কেন জানি রয়ে গিয়েছে। তো এখানে আম খেতে খেতে কার্টুন দেখছিলাম, আর দুপুর হয়ে গিয়েছে, শাওয়ার নিব, এর মধ্যে লাঞ্চ করব, শাওয়ার নিব। এইখানে আমি আমার সব ড্রেসগুলো, রেগুলার ওয়ারের ড্রেসগুলো আর কি রাখি। আর কসমেটিক্স আইটেমও অন্য একটা কর্নারে থাকে আর কি। রিসেন্ট আমি এই ফ্লোরা এই পারফিউমটা নিয়েছি। এছাড়া আমার জারার পারফিউম আছে, অরিজিনাল যে জারা। অনেকেই দেখে অনেক সময় আমাকে কমেন্ট করে, আমি অনেক সময় ডিটেলস বলতে পারি না, তাই আজকে আমি আমার এই ব্লগ দিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। আর এই তো আমি রিসেন্ট এই ফেস ওয়াশটা আর শাওয়ার জেলটা নিয়েছিলাম আর কি। রুম এলোমেলো রাখতে আমার মোটেও ভালো লাগে না, তাই আমি আমার পাপোশ প্রতি মাসেই 2-1 বার করে ওয়াশ করে দিই। আর এই যে আমাদের গুড়গুড়ি, আমার প্রিয় বিড়াল, তাকেও একটু শাওয়ার নিয়ে দিয়েছি। যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে, প্রতি মাসেই আমার গুড়গুড়িকে আমি প্রায় 2 বার করে শাওয়ার দিই আর কি। আর এদিকে বিকাল হয়ে গিয়েছে, আমি একটু ভাবলাম স্ন্যাক্স আইটেম কিছু খাবো, বাইরে থেকে কিছু এনে খাবো না, বেশি হাইজিনিক না তো। তাই আমি এই তো এখানে নাগেটস বানিয়েছিলাম। এইরকম নাগেটস, সসেস এগুলো বানিয়ে আমি ফ্রোজেন করে রাখি, যখন ভালো লাগে বিকাল দিকে বা সন্ধ্যার দিকে একটু ফ্রাই করে খাই আর কি। বাসাতেই আমি সসেস, নাগেটস এগুলো বানাই। আর বাইরে থেকে যদি কিনে খাই সসেস, কাজী ফার্মের সসেসটা কেন জানি আমার অনেক ভালো লাগে, নন স্পাইসি যেটা, ওইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি
পার্সোনালি ওই ব্র্যান্ডের সসেসটাই পছন্দ করি। আর এখানে কিচেন থেকে সুন্দর আমাদের গরু দেখা যায় সামনে, খোলামেলা জায়গা যেহেতু। আর এই তো এখানে ড্রয়িং রুমে একটু বসে নাগেটস খাচ্ছিলাম। আর এই ওয়াল ওয়াচটার এটার মেলোডি আমার অনেক ভাল লাগে, সেই ছোটোবেলায় ফিরে যাই এটার মিউজিক শুনতে শুনতে। আর এই তো আমাদের সেই ছোট বাগানটা, এটা এখানে আমি বিকালে প্রায় আসি, এসে একটু সময় দেই, টাইম স্পেন্ড করি। আমি চা কফি খেতে খুব একটা বেশি পছন্দ করি না। তো আমাদের এই বাসায় হয়েছিল কি, আমরা যখন এই বাসায় আসি অনেক বছর হয়ে গিয়েছে, 7 বছর প্লাস, 7 ইয়ার্স, মোর দেন 7 ইয়ার্স, রাইট। তখন আমাদের বাসাটাতে একটু সমস্যা হয়েছিল, এখানে জিনের উৎপাত ছিল আর কি। আমরা তো সেকেন্ড ফ্লোরে থাকি, সেকেন্ড থার্ড ফ্লোর মিলিয়ে থাকি। তারপর এখানে হুজুর এনে তারপর জিনকে করে বন্দি করে, এটা আর ঝামেলা পরে হয়নি। আর এই তো এই গাছে এই যে আম ধরেছে, 2টা ছিল, একটা তো আমি আজকে দুপুরবেলা খেয়ে ফেললাম, আর এই যে আরেকটা আম আছে। এখন আর জিনের উৎপাত নেই, আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। সব কিছু মিলিয়ে খোলামেলা অনেক বাসাটা। আপনারা পুরো বাসাটা দেখতে চেয়েছিলেন, আমার বাসা নিয়ে পুরো একটা ব্লগ আছে, সেখানে চাইলে দেখে আসতে পারেন। আর এইদিকে আমি একটু চাউমিন বানিয়েছিলাম, আমার মামা এসে পড়েছে এর মধ্যে, ছোট মামা। তো ভাবলাম যে কি রান্না করব। ছোট মামা আমার হাতের নুডলস খেতে খুব বেশি পছন্দ করে, তাই তার জন্য একটু নুডলস করে আনলাম। আর মামা এখানে গ্রামে গিয়েছিল, তো আমাদের জন্য কিছু আম এনেছিল। এবছর আম বলে কম হয়েছে, সব জায়গাতেই শুনছি যে এবছর আম বলে খুব কম হয়েছে আর কি। তো সমস্যা নেই, এভাবে তো আম গাছে আম আছেই আমাদের, অল্প হলেও। আর এদিকে মামা এনেছে, আর এদিকে ভাবলাম যে আজকে তাকে ডিনার না করে তো যেতে দিবই না, তো তেহারিও রান্না করেছিলাম। আর এই ছিল আজকে আমার ব্লগ। আপনাদের সাথে আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব হাবিবাস ব্লগ থেকে। সে পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।